আসছি নারায়ণগঞ্জ রাসেল পার্ক। আর এইখানে অসাধারণ সকল স্ট্রিট ফুড পাওয়া যায়। যারা স্ট্রিট ফুড লাভার আছে তারা এখনই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না দেখলে আসলে বুঝবেন না নারায়ণগঞ্জ কি কি স্ট্রিট ফুড আছে। আর রাসেল পার্ক স্ট্রিট ফুডের জন্য খুবই নারায়ণগঞ্জে একটি বিখ্যাত জায়গা। এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, আর স্ট্রিট ফুড লাভারদের জন্য যে বেস্ট অফ বেস্ট জায়গা। চলেন আজকে এই স্ট্রিট ফুডগুলো খাই এবং আপনাদের মধ্যে শেয়ার করি। আর আপনি যদি চাপ লাভার হন তাহলে অবশ্যই নারায়ণগঞ্জ আসবেন। আর এখানে চাপের অসাধারণ স্টোর রয়েছে, যদি আপনারা না আসেন তা দেখতে পারবেন না। আর চাপ বানানোর প্রসেসিংটা সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। চাপ বানানোর জন্যে আমরা প্রথমেই দেখতে পারতেছি যে ক্যাপসিকাম কুচি কুচি করে কাটা হচ্ছে। ক্যাপসিকামের সাথে যে মাংসগুলো কাটা হয়েছে তা দেওয়া হলো। এবং এই চাপের সাথে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লুচি খাওয়া। বন্ধুরা, জল কিন্তু চলে আসতেছে। যদি আপনি লুচি না ট্রাই করেন তাহলে কিন্তু এই জীবনটাই বৃথা। তাই অবশ্যই নারায়ণগঞ্জে এসে অবশ্যই এই চাপ ট্রাই করবেন। এই পুরি দিয়ে এই চাপটা খাওয়া হয়, আসলে এটাকে লুচি, আর বাংলায় আমরা এক এক জায়গায় এক এক নাম বলে থাকি। আর এই কিছু ডুবা তেলে ভাজা হয়, এটাকে হচ্ছে লুচি বলা হয়। ইন্ডিয়ান ট্রেডিশনাল একটি খাবার। আর এখানে আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই লুচি দিয়ে চাপ খাওয়া। ওয়াও, অসাধারণ! একদম পুরিগুলো টস্ট ফুলে গিয়েছে। কিন্তু তাদের যে হাতের একটা অ্যাঙ্গেল, কাটার স্টাইল, আমি খুবই প্রেমে পড়ে গেছি এদের। ওয়াও, একদম কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, এখানে মরিচ দেওয়া হয়েছে, ক্যাপসিকাম দেওয়া হয়েছে, মশলা দিয়ে এখন এটাকে পাকানো হচ্ছে। বন্ধুরা, বুমাই মরিচ ইউজ করা হচ্ছে একটি গ্রানের জন্য। আসলে চাপের মধ্যে যদি বুমাই মরিচ ইউজ করে তাহলে খেতে খুবই অসাধারণ লাগে। বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, এখানে আসলে একটি আর দুটি চাপের দোকানের না, কমসে কম 1000-এরও বেশি পরিমাণের দোকান রয়েছে। আপনারা যে কোনো একটি দেখে দোকানে বসে যাবেন। আমার কিন্তু জল এসে পড়তেছে, অবশ্যই ট্রাই করব। বন্ধুরা, এই একটি মশলা দেওয়া হচ্ছে, স্পেশাল মশলা। এরপরে দেওয়া হচ্ছে সস। আসলে মশলা না দিলে আসলে চাপ খেতে তেমন একটা ভালো লাগবে না। একটি যেটাকে বলে বড়ি কাবাব, চট্টগ্রাম ভাষায় বড়ি কাবাব বলে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় চাপ বলে, কোনো জায়গায় বড়ি কাবাব বলে, এর বিভিন্ন ধরনের নাম রয়েছে। আর এই চাপ খাওয়ার জন্য অবশ্যই মেয়োনিজ ইউজ করা হয়। একদম টাসটাসা জল চলে আসতেছে। এবং আজকে আপনাদের খাবো এবং অবশ্যই আমি দেখাবো। আর আমার বন্ধু যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইক। বন্ধু, লাইক না দিলে পরবর্তী ভিডিওতে এনার্জি পাই না। তো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন। ওয়াও, এখনই খেতে মন যাচ্ছে। আমার কিন্তু জল চলে আসতেছে। আর আপনারা ট্রাই করতে হলে অবশ্যই নারায়ণগঞ্জ রাসেল পার্কে চলে আসবেন। লুচিগুলোকে একদম এই বন্ধুরা, আর বলে রাখি, এই লুচিতে কিন্তু ভিতরে পুরির মতন যেটা আসলে আলু বা ডাল দেওয়া হয়, এখানে কিন্তু সেই জিনিসটা ইউজ করা হয় না। এখানে শুধুমাত্র এই পুরি বলতে লুচি ভাজা হয় ডুবানো তেলের মধ্যে। ওয়াও, কি একটা অসাধারণ একটা গ্রান বেরিয়েছে। আপনার ইচ্ছা কিন্তু এই ধরনের ভিডিও দেখে বাসাও ট্রাই করতে পারেন, আর এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। এই ধরনের ব্যবসাতে কিন্তু খুব লাভ। আর এখানে একটা ডিশের দাম হচ্ছে 130 টাকা, আর একটা লুচির দাম হচ্ছে 10 টাকা। আপনি যতগুলো লুচি খান আর কি। আর এখানে অনেক দোকান রয়েছে। আর আপনারা জানেনই, বাংলাদেশ মসজিদের দেশ। আর ঢাকা নারায়ণগঞ্জ আসলে মসজিদে ভরপুর। এখানে অনেক বড় একটা মসজিদও রয়েছে। এই মসজিদটা আসলে গম্বুজটা খুবই সুন্দর। আপনারা আসতে পারেন এবং রাসেল বার নারায়ণগঞ্জ ঘুরে ট্যুরে আসতে পারেন, দেখতে পারেন, খেতে পারেন। আসলে নারায়ণগঞ্জ স্ট্রিট ফুডের জন্য খুবই একটা বিখ্যাত একটা জায়গা। চলেন আজকে ট্রাই করি খাবারগুলো।
বন্ধুরা দেখতেই আমার জল চলে আসতেছে মেয়োনিজ দিয়ে বডি কাবাব ট্রাই করা। উফ, অসাধারণ। টাটা, বাই বাই। পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্ট্রিট ফুড, পরবর্তী যে কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে, এমন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।